একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়। এই পৃথিবী মুখোশে ভরা, কেউ কারোর নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। কি বল বন্ধুরা, কতটা সহমত তোমরা এই কথাটার সাথে? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আমি সকাল সকাল চলে এসেছি ওপরে। তো ওপরে এসে আমি তো অবাক, ছাদে এত কুয়াশা দেখে অবাকের সাথে একটু ভালোও লাগছিল। তো এত বাজে ওয়েদার, এই ঠান্ডায়, এই গরম, এই কুয়াশা। তো আমি ফুলটা তুলে নিচে চলে যাব। এই কুয়াশা যদি মাথায় পড়ে তো মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো ফুল তোলার জন্য আমি বেসিক্যালি ওপরে এসেছি, কারণ আজকে বৃহস্পতিবার, নিচে অনেক পুজো টুজো আছে, ফুল লাগবে। ফুল তুলবো, তুলসী পাতা তুলবো, দুব্ব তুলবো, তো সবটা আমার ওপর থেকেই হয়ে যায়। শুধু বেলপাতাটাই নেই। বেলপাতা ফুল টুল আমার হাজব্যান্ডে আগের দিন বাজার থেকে নিয়ে আসে। তো আগের দিন ওকে বলা হয়নি, একটু খেয়াল নেই। আসলে বাড়িতে খুব খেঁচাখেচি চলছে, তো মিস্ত্রি কাজ টাজ করছে সকাল থেকে উঠে সেই বিকেল 5টা অবধি। সবারই বলতে গেলে একটু খাটাখাটনি হচ্ছে, সেই কারণে আর খেয়াল নেই। ও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল আগের দিন রাত্রিবেলা। তো ছাদে যা আছে এই দিয়ে আজকে দিনটা ম্যানেজ করে নেব। আগের দিন মা সন্দেশ কলা নিয়ে এসেছিলো বিকেলবেলা দোকান থেকে। তো দেখো, আমি কিছুদিন আগে নবদ্বীপ ঘাটে গেছিলাম স্নান করতে। তো আমার এক বড় মা মারা গেছিলো, তো সেই কারণে নবদ্বীপ ঘাটে স্নান করতে গেছিলাম। সেখানে একটা ছোট্ট ক্লিপ নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। অসাধারণ সুন্দর ঘাটটা। তো চলো আজকে কি মেনু, লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। সকালে ঘুগনি করছি, যেহেতু মিস্ত্রিরা খাবে সকলের জন্য বানাচ্ছি ঘুগনি। আর করেছি টক ডাল, লম্বা লম্বা করে বেগুন ভাজা কেটেছি। আমার হাজব্যান্ডের ডিমান্ড কালো বেগুন লম্বা লম্বা করে বিয়েবাড়ির মতো ভাজা খাবে। এখন তার কোথাওই ভাজে না, আগে যেমন অনুষ্ঠান বাড়িতে ভাজতো আমরাও খেয়েছি। তো দেখো এদিকে পনিরের তরকারি করেছি, ঝিঙে চেচকি করেছি, অল্প একটু ঝিঙে ছিল সেটাই চেচকি বানিয়েছি, ওটা ওদের প্রিয়, তো সেই কারণে আর বানিয়েছি। আর আজকে কিছু বানাইনি, কারণ আজকে 11:30 নাগাদ বেরিয়ে যাব ডাক্তারখানায়, কারণ বাবাকে চেক আপে নিয়ে যেতে হবে। বাবার কিছুদিন আগে শরীর খারাপ ছিল, তো ওনার হার্ট অপারেশন হয়েছে, সেই কারণে প্রত্যেক মাসে একবার করে চেক আপে আসে। আজকে নিয়ে এসেছি চেক আপে। তো দেখো এখানে নার্সিংহোমে এসে বসে আছি ডাক্তারের জন্য। তো ডাক্তার বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন আসেন। তো আমরা প্রত্যেকবার শুক্রবারই আসি, তো আজকেও এসেছি প্রতিবারের মতো। তো প্রথমে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ডাক্তারবাবু এসেছেন, উনি একটু দেরিতে আসবেন, মানে 12টা 12:30 নাগাদ ঢোকেন। তো সবাই এখানে বসে আছে, আমাদের মতোই অনেকে এসছে চেক আপে। তো অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছে না, তো আমি আবার উঠে গিয়ে জিজ্ঞাসা করলাম, বারবারই জিজ্ঞাসা করছি, ওরা বলছে এই আসবেন। তো তারপর উঠে গিয়ে আবার লাস্টবার যখন ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞাসা করলাম, তখন উনি বললেন যে না, ডাক্তারবাবু আজকে শরীরটা একটু খারাপ করেছে, তো উনি বিকেল 4টের সময় আসবেন। ততক্ষণ বসে থাকা অসম্ভব ব্যাপার। সে 11:30 থেকে গিয়ে 1:30 বেজে গেছে, তারপর আবার 4টে, বাড়িতে কাজ হচ্ছে, তো আমরা চলে এসেছি সঙ্গে সঙ্গে, আবার পরের সপ্তাহে যাব। তো দেখো সোনাই এদিকে আইসক্রিম খাচ্ছে, আমি এসে একটু বসেছি জামা কাপড় কেচে ধুয়ে। তো ও দেখছি দুষ্টুমি করছে, ওকে স্নান করিয়ে গেছিলাম, জানি স্নান না করিয়ে গেলে এসে আমার আর ভালো লাগবে না, দেরি হয়ে যেতে পারে, তো স্নান করিয়ে গেছিলাম। তো আমাদের বাড়ি থেকে নার্সিংহোমটা প্রায় 20 মিনিট লাগে যেতে টোটোয়। আমার হাজব্যান্ড যেহেতু দোকানে থাকে, ও পারে না, তো আমি নিয়ে যাই বাবাকে প্রত্যেকবারই। তো দেখো সোনা আইসক্রিম খাচ্ছে, তোকে বলছে আমাকে 2 চামচ দে, তো বলছে হ্যাঁ খাও। তো এটাও দাদু বাড়ির থেকে কিনে দিয়েছে, আর সকালবেলা একটা খেয়েছে, বাবা আগের দিন নিয়ে এসেছিলো। এখন এই প্রত্যেক দিন আইসক্রিম খাবে, কি যে ভালোবাসে জানি না। তো দেখো তারপর আবার বাইরে গেছিল, বাইরে ওর মেজদাদু ঠাকুর বানিয়েছে, সেখানে গিয়ে একটু ওস্তাদি করছিল। আমি ভিডিও বানাচ্ছিলাম, ওকে নিয়ে কটা শর্ট বানাচ্ছিলাম। তো নিচে ঠাকুরটা বেশ রেডি হয়ে গেছে, ভালো লাগছে। তোকে বললাম যা গিয়ে একটু ভিডিও করে নিয়ে আয়। তো সেই কারণে মেজদাদুর ঠাকুরে রং করছে, এরকম একটা ভিডিও বানাচ্ছ। দাদুই বললো যে তুই এইভাবে কর। তো এই হচ্ছে ব্যাপার, ওকে নিয়ে একটু খ্যাবামো করছিল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো।